उत्तर दिनाजपुर जिला सत्र न्यायालय के न्यायाधीश ने गुरुवार को इस्लामपुर अनुमंडल न्यायालय के सिक रूम का उद्घाटन किया है। उन्होंने कहा कि कई बार वकील, कर्मचारी, न्याय अभ्यर्थी कोर्ट में बीमार पड़ जाते हैं। उनकी प्राथमिक उपचार के लिए ये व्यवस्था बहुत महत्वपूर्ण है। सप्ताह में कम से कम 4 दिन एक डॉक्टर और एक पैरामेडिकल स्टाफ भेजने के लिए स्वास्थ्य विभाग को आवेदन दिया गया है। फिर प्राथमिक उपचार पाना आसान हो जाएगा। बार एसोसिएशन के पदाधिकारी बबलू मजूमदार ने कहा, हम लंबे समय से सिक रूम के लिए आवेदन कर रहे हैं। हमें खुशी है कि आज के दिन माननीय मुख्य जिला न्यायाधीश द्वारा इसका उद्घाटन किया गया। हमने कोर्ट के वकीलों के लिए थोड़ी सी बैठने की जगह और लिफ्ट की मांग की है। माननीय न्यायाधीश ने हमें आश्वासन दिए है। इस मौके पर इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल ने कहते हैं कि इस सीक रूम की बहुत जरूरत थी, क्योंकि कई वकील बुजुर्ग हैं। साथ ही जब भी कोई बीमार पड़ता है तो प्राथमिक उपचार जरूरी हो जाता है। इस सिक रूम के खुलने से वो समस्या दूर हो जाएगी। हम इस बात पर गौर कर रहे हैं कि डॉक्टर और स्वास्थ्य कर्मी नियमित रूप से बैठें। এটা হচ্ছে কি আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল আমার এখানে করার, কারণ কোর্টটা আমাদের এমন বিজি একটা চত্বর যে প্রত্যেক দিন প্রচুর মানুষ এখানে আসে। বা মামলার প্রার্থীরা, বিচার প্রার্থীরা আসে, তারপরে আমাদের স্টাফরা আছে যারা কর্মচারী এখানে আসেন তাদের কাজের জন্য, লয়ার্সরা আসে ওনাদের কাজের জন্য। তো বেসিক্যালি আমাদের অফিসাররা আছে এখানে, তারা তো এত লোকের সমাগম হয় কোর্টে প্রত্যেক দিন দৈনন্দিন। তো এইখানে একটা সিকিউরিটি থাকাটা খুব জরুরি। সিকিউরিটি এই কারণে জরুরি যে আমি দেখেছি, আমার রায়গঞ্জেই দেখেছি, রায়গঞ্জে খোলা হয়ে গেছে সিকিউরিটি কিছুদিন আগে, যে আমি দেখেছি যে এরকম হঠাৎ খুব গরম, সেখানে বিচ্ছিরি ওয়েদার, সেখানে এত তীব্র গরমে একজন লোক, এরকম আমি খবর পেলাম যে হঠাৎ আদালতে বসে থাকতে থাকতেই বা সাক্ষী দিতে দিতে বা কোর্টের হয়তো হাজির আছে, সে কোর্ট প্রসিডিং চলাকালীন সেই সময় হঠাৎ করে সে এমন অসুস্থ হয়ে পড়ে গেল, তাকে নিয়ে ছুটোছুটি করে সব অ্যারেঞ্জ করে হাসপাতালে পাঠানো, অ্যাম্বুলেন্স দিয়ে। তো এমন একটা প্রেশার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল পুরো কোর্টের উপরেও, যে সেই লোকটাকে কত তাড়াতাড়ি দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়, কারণ তার শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল। মিনিমাম একটা ফার্স্ট হ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার মতন আমি দেখেছিলাম তখন এসে কোর্টে কিচ্ছু ছিল না, একটা ফার্স্ট এড বক্সও ছিল না। তখন আমাকে এই জিনিসটা খুব ভাবালো। আমি তখন সবার সঙ্গে কথাবার্তা বললাম বিভিন্ন এবং শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিল যে 2023 সালে যে প্রত্যেকটা আদালতে একটা করে সিক ইউনিট থাকতে হবে এবং এটা ম্যান্ডেটারি, এবং প্রত্যেকটা রাজ্যের হাইকোর্টকে একটা দায়িত্ব দেওয়া হলো, তারা যাতে প্রত্যেকটা জেলা কোর্টে, জেলা আদালতে, সদরে এবং সাব ডিভিশনে যেখানে যেখানে কোর্ট আছে সেখানে যাতে তারা একটা সিক ইউনিট ওপেন করার ব্যবস্থা নেয়। যেই জাজমেন্টটা আমি সুপ্রিম কোর্টের পেলাম আমাদের সর্বোচ্চ আদালতে দেশে, তখন আমি ভাবলাম যে না, তাহলে আমাদের তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে, তখন আমরা একটা প্রচেষ্টা করে দেখি না কেন। তো সিক ইউনিট রায়গঞ্জেও বেশ কিছুদিন আগেই ওপেন হয়ে গেছে। আমি যখন এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট নতুন বিল্ডিং দুটো গত ফেব্রুয়ারি মাসে 5 তারিখে যখন আমি আসলাম এখানে ওপেন করতে, তখন আমাদের এখানকার যে জোনাল জাজ আমাদের উত্তর দিনাজপুর জেলা জাজশিপের, উনি বললেন যে এরকম একটা সিক ইউনিট রায়গঞ্জে হয়েছে, কিন্তু ইসলামপুরে এরকম একটা স্বাস্থ্যকেন্দ্র হলে সবার খুব সুবিধে হবে, উকিলদের, বিচার প্রার্থীদের, স্টাফদেরই, আরও যারা যারা আদালতে রোজ আসে। তো আমি দেখলাম তাহলে এইখানে এরকম যখন একটা আমাদের ব্যবস্থা আছে করার মতো, আমি আমার অফিসারদেরকে বললাম একটা জায়গা নির্দিষ্ট করার জন্য যেখানে সিক ইউনিট খোলা যায়, তারা করলো। এবং সরকার পক্ষের অন্য যারা বিভিন্ন উইং আছে তাদের সহায়তায় আজকে আমি এই সিক ইউনিটটা খুলতে আমরা সক্ষম। আমার সঙ্গে চেয়ারম্যান আছেন ইসলামপুর মিউনিসিপ্যালিটি, তারপরে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালের, আরও যারা ডিগ্রিট্রিজরা আছে, তারা বলেছেন যে এই বিষয়ে তারা
কোর্ট প্রশাসনকে সব ধরনের সাহায্য করবে, যাতে এই সিক ইউনিটটা আমরা আগামী দিনে যেই কারণে ওপেন হয়েছে সেটা জনগণের জন্য এটা সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। লোক যাতে যারা আসছে এইখানে তারা যাতে কোনো তাদের যদি শারীরিক সমস্যা হয় তারা যাতে এইখানে স্বাস্থ্য পরিষেবাটা পেতে পারে, চিকিৎসার পরিষেবাটা। চিকিৎসক থাকবেন, আমরা এটাই নিয়ে কথাবার্তা বলছি। ওনারা বলেছেন যে চেয়ারম্যান সাহেব আছেন ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উনি বলেছেন যে উনি চেষ্টা করছেন, ওনাদের যে মেডিকেল টিম আছে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার উনিও বলেছেন যে ওনাদের যে মেডিকেল টিম আছে ওখান থেকে আমরা একটা আমাদের দাবি রেখেছি, রিকোয়েস্ট রেখেছি যে সপ্তাহে যাতে অ্যাটলিস্ট 4 দিন এখানে একজন ডক্টর সকালের দিকে বসেন এবং বিকেল আরও বাকি যে দিনগুলো থাকলো, যেদিন কোর্ট খোলা থাকবে কোর্ট চলাকালে, যাতে একজন টেকনিশিয়ান বসেন যিনি প্যারামেডিক্যাল স্টাফ, তিনি যাতে কারুর পরিষেবা দিতে পারে লোককে ডক্টরের অ্যাবসেন্সে। যে কোনো কারোর যদি হঠাৎ করে কিছু হয়, অসুবিধা হয়, শারীরিক অসুবিধা। আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনই আছে যে একটা মেডিকেল ইউনিট কাম সিক রুম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে এবং সাব ডিভিশন কোর্টে থাকা নিয়ে আজকে ডিস্ট্রিক্টে এখানে ডিস্ট্রিক্ট জাজ পার্থপ্রতিমবাবু উনি একটা মেডিকেল ইউনিট কাম সিক রুমের উদ্বোধন করলেন। এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারও ছিলেন। তো এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আছে একটা ডাক্তারবাবু, তো অ্যাসিস্ট্যান্ট সুপারও বলেছেন যে সিএমএইচকে একটা লিখে দিতে, উনি বলেছেন লিখে জানিয়ে দেবো। দেখি আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করবো যেন এই সিকিউরিটিটা যেন অপারেটিভ হয়, আমরাও চেষ্টা করবো। এটা কতটা জরুরি ছিল এই সিকিউরিটি? প্রয়োজন ছিল খুব, কারণ লিটিগেন্টরা আসে তো খুব প্রয়োজন ছিল। অনেক সময় একটা যে কোনো লিটিগেন্টের বা কোর্টে বারেরই মেম্বারের বা জারি প্রাইমারি ফার্স্ট এডটা তো পেয়ে যাবে, তারপরে এখান থেকে শিফট করে কোথাও নিয়ে যাওয়া যাবে, যে খুব দরকার ছিল। আর এটা যেহেতু 3 তলা হয়েছে, আজকেও এর আগের দিন উদ্বোধনেও আমি আসছিলাম, সেদিনও লিফটের ব্যাপারে কথা হয়েছিল, আজকেও সেটা আলোচনা হলো যে একটা লিফটের স্যাংশন আছে, এখানে প্রভিশনও আছে। লিফটটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভালো হবে, লোকের উপকার হবে। লাডের ডিস্ট্রিক্ট জাজ রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে সিক রুমের উদ্বোধন করলেন একটা। এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক লিটিগেন্টস আছে, অনেক লয়ার আছে, হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের যাতে ফার্স্ট এডটা এখানে দেওয়া যায়, প্রাইমারি ট্রিটমেন্টটা এখানে করা যায়। সেই জন্য এখানে সব রকম যন্ত্রপাতি বসানোর কথা বললেন উনি আজকে, যা যা দরকার আছে সেগুলো বসাবেন উনি। এখানে একটা উপর 3 তলায় একটা ঘরের ব্যবস্থা করা হলো। যদিও আমাদের ইসলামপুর বারের দাবি ছিল যে একটা লিফট, সেটা উনি কথা দিলেন যে এই মাসের মধ্যে হয়ে যাবে, না হলে 3 তলা পর্যন্ত আমাদের অনেক বয়স্ক উকিলদের উঠতে অসুবিধা হচ্ছে। আর দীর্ঘদিনের আমাদের একটা দাবি আছে, এই বিল্ডিংয়ে আমাদের কোনো ঘর দেওয়া হয়নি, যার জন্য আমাদের সবথেকে অসুবিধা হয় যে যখন কোনো কেস হয়, আমরা আদার্স যারা লয়াররা ওখানে থাকি আমাদের কেসের জন্য, আমাদের ওই করিডোরে ঘোরাফেরা করতে হয়, আমাদের বসার কোনো জায়গা নেই। যার জন্য আমরা দীর্ঘদিন ধরে যা দাবি জানাচ্ছি আমাদের লাডের ডিস্ট্রিক্ট জাজ সাহেবের কাছে যে আমাদের একটা ঘর দেওয়া হোক। উনি বললেন এটা নাকি একটা ব্যবস্থা করবেন, এটা একটা ভালো খবর। আর আজকে সিক রুমটা করা হলো, এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ একটা।